বছরের শুকনো মৌসুমের চেয়ে আজকে পানিটা বেশ টলমল এবং কোথাও কোথাও মানুষ গোসল করছে এবং কোনো দুর্গন্ধ নাই, পানিটার রং স্বচ্ছ কালো না। তার মানে এই সময় এসে এই বর্ষা, শরৎ এবং হেমন্তের কিছু সময় বুড়িগঙ্গার যে চেহারাটা আমরা দেখি, এটা একটু আশার আলো আমাদের মধ্যে তৈরি করে কিনা, একটু আশাবাদী মানে হতে সাহায্য করে কিনা? এই যেমন আজকের দৃশ্য কিন্তু এটা না, আপাত দৃষ্টিতে আশাবাদী হওয়া যায়, কারণ সেই কালো রং নেই পানির এবং আপনার দুর্গন্ধ নেই, কিন্তু বেশ মনে হচ্ছে গোসল করা যাবে। গোসল করা যাবে না, যাবে না না। এখানে আমরা যে দেখেছি যে কলিফর্ম ব্যাকটেরিয়া, আচ্ছা, যেগুলি আপনার বিভিন্ন রকমের ব্যাধির কারণ হয়, সেগুলো প্রচুর পরিমাণে এখনো মানে এই পানিতেও এখনো। কারণ কি, আপনার ঢাকা শহরের যদি ধরেন মেইন ঢাকা শহর, তুরাগ, টঙ্গীখাল, বুড়িগঙ্গা, বালু নদী, এর ভিতরের যে একটা দ্বীপের মতো তো ঢাকা শহর, মেইনল্যান্ড ঢাকা। এই মেইনল্যান্ড ঢাকায় যদি আপনি ধরে নেন 1 কোটি লোক আছে, আরো বেশি ধরে নেন 1 কোটি, আমি 1 কোটি দিয়ে বলতে চাচ্ছি। 1 কোটি হলে আপনার প্রায় 1.5 কোটি কেজি স্টুল এবং সেই পরিমাণ আপনার ইউরিন, এগুলি কিন্তু এর 95% কিন্তু এই নদীগুলিতে আসে, পড়ে যায়। কিভাবে আসে? সেখানে আপনি দেখেন স্ট্রম ড্রেন সিস্টেম আছে কিন্তু, যেটা দিয়ে বৃষ্টির পানি চলে যাওয়ার কথা, সেই স্ট্রম ড্রেনে কিন্তু আপনার এই পয়ঃবর্জ্যের যে লাইন, সে লাইন কানেক্ট করে দেওয়া হচ্ছে। ওই স্ট্রম ড্রেন দিয়ে এগুলি বিভিন্ন খালে, ঢাকার ভিতরে প্রচুর খাল আছে কিন্তু এখনও খাল আছে, ওই খালের মাধ্যমে এসে সব এগুলি আপনার বুড়িগঙ্গা, তুরাগ এইসব নদীতে পতিত হয়। যার ফলে এগুলির ভিতরে তো প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া, বিভিন্ন অর্গানিক পলিউশন, তারপরে আর ইন্ডাস্ট্রিয়াল পলিউশন তো আছে। ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের থেকেও কিন্তু এই অর্গানিক, এই যে সিউরেজ, এটার কারণ হচ্ছে যে ঢাকা শহরের ভিতরে আপনার সিউরেজ লাইন যেটা করা হয়েছিল পাকিস্তান আমলে, তারপরে আর খুব একটা হয়নি, কিন্তু আপনার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে আপনার খিলগাঁয়ের ওই দাসের কান্দিতে একটা বিশাল প্ল্যান্ট হয়েছে। সেটা একটা বড় ধরনের প্রতারণা হয়েছে। ওখানে কিন্তু নাই আপনার এই যে পয়ঃবর্জ্য কিন্তু ট্রিট করা যায় না। ট্রিট করা যায়, কিন্তু আপনি ট্রিটমেন্টের যে ম্যাটেরিয়াল তো আসতেছে না, আপনি তো পাইপ করেন নাই, যে সিওরেজ লাইনগুলি সেগুলি তো করা হয় নাই, কিন্তু ওইটা আগে করে রাখছে। যার ফলে ওরা পানি নিজেরাই কিছু পানি নেয়, হাতির ঝিলের পানি ট্রিট করে। হাতির ঝিলের পানি তো আপনার ব্ল্যাক ওয়াটার না, এগুলি তো ট্রিট করবে ব্ল্যাক ওয়াটার, অর্থাৎ স্টুল, ইউরিন সহ যে পানিটা আসে সেটাকে বলা হয় আপনার সিওরেজ লাইনের পানি। সেগুলি তো নাই, সিওরেজ লাইনই তো করে নাই এখানে। এই জন্য আমরা অনেকবার ঢাকা শহরের যে, কিন্তু ওয়াসা তো বরাবর এটা অস্বীকার করে যে তাদের যে সিওরেজ লাইন নদীর সঙ্গে কানেক্টেড, এটা তো তারা স্বীকার করতে চায় না। তাহলে কোথায় যাচ্ছে সিওরেজ লাইনগুলি? এগুলো আমরা একেবারে, আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনে ছিলাম, আমাদের কর্মীরা একেবারে তন্ন তন্ন করে আপনার সবই করেছে, একদম জিপিএস পয়েন্ট দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে কতগুলি আছে, কোথার থেকে আসছে, কিভাবে আসছে, কতগুলি খালে কতগুলি সিওরেজ লাইন আপনার দেওয়া হয়েছে। এগুলি একেবারে ডকুমেন্টেড। এতে কোনো হয়তো 2-1% এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে, এবং আমি অ্যাকচুয়ালি তৎকালীন মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, তাকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, তার স্টাফদেরকে বলেছি, দেখাইছি যে আপনারা অ্যাটলিস্ট যে খালগুলি আছে, খালগুলির মাথায় আপনার নেট বেঁধে দেন। নেট বেঁধে দিলে যে ফ্লোটিং যে ডেব্রিসগুলি, মনে করেন একটা কলা গাছ, মনে করেন একটা ফ্লোটিং একটা কিছু, যে একটা প্রাণী, এগুলি যেন না আসে। অ্যাটলিস্ট ফ্লোটিং ডেব্রিসগুলি হলো কিছুটা কমানো যেত। এখানে তো পলিউশনটা হয় এইভাবে যে কোনো একটা পলিউশন হলে সেটা ডিজলভ হয়ে যায়, অথবা সাসপেন্ডেড থাকে পানিতে, অথবা ফ্লোট করে। আপনি ফ্লোটিংটাকে আটকাইতে পারেন, এটা কোনো কঠিন কোনো কাজ না। চিটাগাঙে আপনার সেনাবাহিনী করেছে, ইটস ইজি, আসলো, সেগুলিকে আপনি কালেক্ট করে ডিসপোজ অফ করে দিলেন, কিন্তু করেন নাই, তারা করেন নাই। এবং তারা দে আর দি সিঙ্গল মোস্ট পলিউটার। এই ওয়াসা হচ্ছে সিঙ্গল মোস্ট পলিউটার অফ অল দিস রিভার্স। এবং
এই নদীগুলিকে হত্যা করতেছে। এটা তো হত্যা, যে এত সুন্দর নদী আপনি কিন্তু, আমি এটা গোসল করব না এই কারণে, আমি এটা জানি। আমি এখানে আমি এই সব মাইক্রোবিয়াল অ্যানালাইসিস করাইছি, বহুবার করাইছি, বহু নদীতেই করাইছি। করানোর ফলে আমি জানি যে এখানে প্রচুর ব্যাকটেরিয়া আছে, একটা আনহেলথি সিচুয়েশন আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু আছে। এটা নদীকে হত্যা করা হয়েছে। যে নদী আপনার এই বহতা নদী, এই নদীতে আপনি গোসল করতে পারছেন না, এই নদীতে আপনি সাঁতার কাটতে পারছেন না, এই নদীর মাছ আপনি খেতে পারছেন না। অর্থাৎ মাছ তো নাই, মাছ তো এখন নাই, সাকার fish আসে পাওয়া এখন, যায়। এখন কিছু আসে, এখন মাছ, বোধহয় কিছু আসে বর্ষার সময়। আচ্ছা, নাই। অর্থাৎ নদীকে আপনি হত্যা করলেন। এই হত্যা করলো কে? ওয়াসা, ঢাকা ওয়াসা হত্যা করলো। এবং এই লাশ, এই হত্যার সহযোগীকে এই সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন। কারণ তাদের সুয়ারেজ লাইন দেয়া, তাদের স্ট্রম ড্রেন দেয়া এই পয়ঃবর্জ্যগুলি যায়, দে ক্যারি ইট, এবং এটাকে ডিসপোজ অফ করে দিচ্ছে। তাদেরকে বোঝানো হয়েছে, ম্যাপ করে দেখানো হয়েছে, ডিসকাস করা হয়েছে